কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে বেনজির ছবি। বৈঠকে যোগ দিলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত কয়েকদিন আগেই বারাসত জেলা সভাপতির পদ ছাড়েন তিনি। শুধু তাই নয়, মুখ্য সচেতক ও চিফ হুইপের পদ যেতেই সমাজ মাধ্যমে কার্যত বোমা ফাটান তিনি। তাকে ঘিরে শুরু হয়েছে দল বদলের চর্চাও। তার মধ্যেই এদিন কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারকে। বৈঠক প্রসঙ্গে তার মন্তব্য, এটা কোনো দলীয় কর্মসূচি নয়, এটা প্রশাসনিক কর্মসূচি। সেই কারণেই তিনি উপস্থিত হয়েছেন। শুধু সাংসদই নন, বৈঠকে উপস্থিত হন দেগঙ্গা ও স্বরূপনগরের তৃণমূলের দুই বিধায়কও। মঙ্গলবার কল্যাণীতে দলের সমস্ত সাংসদ ও বিধায়কদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। মূলত ৩ জেলা অর্থাৎ নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা নিয়ে এই বৈঠক। আর সেই বৈঠকেই আমন্ত্রণ জানানো হয় বিরোধী দলের সাংসদ বিধায়কদের। রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নেন, এবার থেকে সমস্ত প্রশাসনিক বৈঠকে ডাকা হবে বিরোধী দলের সাংসদ বিধায়কদেরও। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়কটের রাজনীতির উল্টো পথে হেঁটেই এহেন সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো এদিন কল্যাণীর বৈঠকে তৃণমূল সাংসদ এবং বিধায়কদেরও ডাকা হয় বলে খবর। সেই আমন্ত্রণ পেয়েই এদিন বৈঠকে যোগ দেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ আরও 2 তৃণমূল বিধায়ক। তবে বর্তমান পরিস্থিতিতে কাকলি উপস্থিতি বিশেষভাবেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক।